আমি আজকে পনির রান্না করে দেখাচ্ছি আপনাদেরকে। এখানে নিয়েছি 800 গ্রাম পনির রান্না করে দেখাচ্ছি, দেখতে থাকুন ভিডিওটি। এভাবে পনিরগুলো পিস পিস করে কেটে নিচ্ছি। এভাবে সমস্তগুলো কেটে নিচ্ছি। আপনারা দেখুন সমস্ত পনির এভাবে কেটে নিয়েছি। পনিরে অল্প করে লবণ দিয়ে মেখে নিচ্ছি। পনিরগুলো ভেজে নিচ্ছি। পনিরগুলো হালকা করে ভেজে নিচ্ছি। দেখছেন আপনারা, হালকা করে ভেজে নিয়েছি, হালকা হালকা লাল লাল হয়েছে। এবার সব তুলে নিচ্ছি। তেলটা ছেঁকে তুলে নিচ্ছি ভাবে। আমি আজকে রান্না করে দেখাচ্ছি মটর পনির। মটরটাকে ভিজিয়ে রেখে প্রেসার করে সিটি মেরে সেদ্ধ করে নিয়েছি। কড়াইতে দেখুন তেল পরিমাণ মতো দিয়ে দিয়েছি। তেল দেবে গিয়েছে। বা 2টো তেজপাতা, 2টো এলাচ, দারচিনি আর পানমুড়ি দিয়ে দিচ্ছি। আদা বাটা, একটা টমেটো আর লঙ্কা দিয়ে দিয়েছি। এরপরে পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি। আপনাকে বলতে হবে। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আমি আজকেটা নিরামিষ পনির রান্না করে দেখাচ্ছি, সেই জন্য পেঁয়াজ আর রসুন ব্যবহার করিনি। আপনারা চাইলে দিতে পারেন। এখানে আমি দিয়েছি আদা লঙ্কার পেস্ট দিয়েছি, আর টমেটো একটা কোটা কেটে দিয়েছি। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। সেদ্ধ করা মটর দিয়ে দিচ্ছি। মশলা মটর দিয়ে পুরো কষানো হয়ে গিয়েছে। আমি এখানে কাজু বাদাম আর পোস্ত আর তিল বেটে নিয়েছি। দেখছেন আপনারা কি সুন্দর কালার বের হয়েছে। এভাবে আর 2 থেকে 3 মিনিট কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে পনিরগুলো ওর মধ্যে দিয়ে দিচ্ছি। ভালোভাবে সব কিছু কষিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিচ্ছি। হালকা করে নেড়ে নিচ্ছি, নাহলে পনিরগুলো ভেঙে যাবে। দেখুন পনির দিয়ে কষিয়ে নিয়েছি হালকা করে। এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। একটু ওপর থেকে কস্তুরি মেথি দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো একটু চিনি দিয়ে দিচ্ছি স্বাদের ব্যালেন্সের জন্য। এটা যেহেতু নিরামিষ তরকারি, সে কারণে আপনারা লুচি পরোটা রুটি দিয়ে খেতে পারেন। বাড়িতে বানিয়ে আপনারা খাবেন। খুব টেস্টি রেসিপি। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না।